ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 5টি পেশেন্টের আলাদা আলাদা ভিডিও না করে একটি ভিডিওতেই আমি দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করছি, একটাই ওষুধ হোমিওপ্যাথিক নীতি মেনে, থিওরি মেনে, এবং প্রত্যেকটি ওষুধ 5 জনের আমার হিসাবে এখন সঠিক বলে মনে করছি। রেজাল্টে জানা যাবে, পরবর্তী যদি অন্য ওষুধ লাগে নিশ্চয়ই দিতে হবে, কিন্তু আপাতত আমার প্রেসক্রিপশন খুব কারেক্ট এবং লজিক্যাল আমি মনে করছি, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আজকে চেম্বার শেষ হয়েছিল, গরমের দিনে এমনিতে একটু রোগী কম আছে। চেম্বার শেষ হওয়ার পরেই এরা এই ফ্যামিলি পুরো ছত্তিশগড় থেকে এসেছে, এরা বাঙালি, প্রবাসী বাঙালি, ছত্তিশগড় থেকে এসেছে। ব্যবসা বাণিজ্য করে, অ্যালোপ্যাথিক ডাক্তারখানা আছে এই মিস্টার তন্ময় সরকার। কিন্তু আমি ভালো লাগলো যে ও অ্যালোপ্যাথিক লাইনে টুকটাক প্র্যাকটিস করে গ্রামীণ চিকিৎসক হিসাবে, আর নিজের ওষুধের দোকানও আছে। অনেক প্রবাসী বাঙালি আমাদের ওই ইউপি, পাঞ্জাব এসব দিকে ওরা প্র্যাকটিস করে, এবং আমি এও শুনেছি যে বাঙালি চিকিৎসকদের উপরে ওখানকার স্থানীয় মানুষের একটা খুব ভরসা আছে, আশা আছে, ওরা খুব বিশ্বাস করে। তাই মিস্টার তন্ময় ওখানে প্র্যাকটিসও করে, ওষুধের দোকানও আছে। কিন্তু অ্যালোপ্যাথিক লাইনে থেকেও আমার ভিডিও নাকি রোজ দেখে। আমি এরকম অনেকে এসে গল্প করে যে আপনার ভিডিও দেখি, অনেকে বলে যে আপনার ভিডিও দেখি এমন নেশা হয়ে গেছে, না দেখা পর্যন্ত আমার ঘুম আসে না, সেই মদ্যপানের মতন অবস্থা। তো ভালো লাগলো আমার দেখে যে অ্যালোপ্যাথিক লাইনের ছেলে, ও হোমিওপ্যাথি ভালোবাসে এবং আমার ভিডিওগুলি দেখে। ওর পুরো ফ্যামিলি নিয়ে এসেছে তন্ময়, ওর ওয়াইফ এবং 2টি বাচ্চা এবং আরেকটা মামাতো ভাই। এই 5 জনের কি সিলেকশন করব আমি একসাথে একটি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এদের কেস দেখাকালীন আমাদের সঙ্গে মিলিত হয়েছে আমাদের 2 জন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু, আমার খুবই স্নেহভাজন। ওদের 2 জনকে আমি খুবই ভালোবাসি। ওরা ডিএনএ কলেজ থেকে পাশ করেছে, একজন ডক্টর শুভম আর একজন ডক্টর শ্রেয়সী, তাই তো, শুভশ্রী। ওরা মালদাতে প্র্যাকটিস করে, 2 জনেই ডিএনএ থেকে পাশ করেছে। 2 জনের চেহারা সবাই দেখে বুঝতেই পারছেন, একবার হ্যান্ডসাম হিরোইন হিরোইনের মতন। তো ভালো লাগে, অনেকদিন পরে ওরা এলো, তা ওরাও কেসটা দেখলো। তো সিলেকশনটা কীভাবে কী করলাম 5 জনের আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ মিস্টার তন্ময় সরকার। ওর বয়স 36 বছর। ওর একটা হেডেক চলছে, মাথার যন্ত্রণা অনেক দিন থেকে চলছে, 15 বছর ধরে মাথার যন্ত্রণা চলছে। সামনে থেকে আরম্ভ হয়, পিছনের দিকে যায়, সন্ধ্যের দিকে বাড়ে। ওকে আমি প্রেসক্রিপশন করলাম। ও নিজেও লাইকোপোডিয়াম অনেকবার খেয়েছে, হোমিওপ্যাথির চর্চা করে অ্যালোপ্যাথির সাথে সাথে, বা অন্য ওখানকার ডাক্তাররাও দিয়েছে। কিন্তু তা সত্ত্বে তাই বলে কি আমি লাইকোপোডিয়াম দেবো না? আমার রোগীর তো লাইকোপোডিয়ামের সব সিমটমই আছে। তাহলে লাইকোপোডিয়াম ডিপ অ্যাক্টিং অ্যান্টিসোরিক মেডিসিন, তারা ওয়েট করেছে কি না, ওষুধটা ঠিক ছিল কি না, অনেক কিছু ফেলাচি থাকতে পারে। কিন্তু রোগীর ডিটেলস লাইকোপোডিয়াম, কারণ সন্ধ্যের দিকে ওর বাড়ছে, হেডেক অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং। রাইট সাইডের কিডনিতে একবার স্টোন হয়েছিল, রাইট সাইডের কিডনিতে স্টোন হয়েছিল। এখনও রাইট সাইডে একটা আঁচিল আছে ওর বড়, একেবারে পরিফ্রাও লাইক একটা পিডানকুলেটেড ওয়ার্ড হয়ে আছে। তাহলে আঁচিলটা যদি রাইট সাইডে থাকে, রাইট সাইডের স্টোন হয়েছিল, আর মাথা ব্যথার রাইট সাইড কিনা বোঝা যাচ্ছে না, ও বলছে 2 দিকেই হয়। যাই হোক, এই 2টো সিমটম দিয়ে আমি বুঝলাম রাইট সাইডের কমপ্লেন আছে, সন্ধ্যের দিকে বাড়ে। কনস্টিপেশন আছে, কনস্টিপেশন। খাবার দাবার গরম পছন্দ করে, আমার তো সব সিমটম মেলানো সম্ভব না। আর একটা পিকুলার সিমটম ও রোগী নিজেই বলে দিল, আমার কিন্তু খেলে মাথার যন্ত্রণা কমে। হেডেক রিলিফ বাই ইটিং ফসফরাস, সোরিনাম, লাইকোপোডিয়াম, টেলিডোনিয়াম, আয়োডাম এসব ওষুধে আছে। তাই তো বলেছ, খেলে মাথার যন্ত্রণা কমে। এছাড়া একটা হাইপার অ্যাসিডিটি অ্যান্ড হার্টবার্ন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজঅর্ডার্স, হাইপার অ্যাসিডিটি আছে, হার্টবার্ন আছে। তার জন্য দোকানে বস্তা বস্তা অ্যান্টাসিড আছে, নিজে ওর মধ্যে কিছুটা চালিয়ে দিচ্ছে। সেটা বারণ করেছি, বুঝিয়ে দিয়েছি ব্যাড এফেক্টস। তাহলে হাইপার অ্যাসিডিটি, হেডেক অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, হেডেক রিলিফ বাই ইটিং, ইরিটেবল টেম্পারামেন্ট, রাইট সাইডের কিছু কমপ্লেন্টস। সো মাই প্রেসক্রিপশন ইজ লাইকোপোডিয়াম ক্লাবেটাম in 50 millisiemens scale of potencies. এ হচ্ছে ওর ওয়াইফ মিসেস মিঠু সরকার। মিঠু সরকারের একটা শ্বাসকষ্ট হয়, এই শ্বাসকষ্টটা ওর ড্যাম বেসমেন্টে শুয়ে আরম্ভ হয়েছিল বলে মনে করছে। একটা ড্যাম ঘরে অনেক দিন আগে ছিল, বর্ষাকালেও বাড়ে। এই 2টো সিমটমস হলে আমাদের ন্যাট্রাম সার্প মনে আসে। কিন্তু প্রেজেন্ট সিমটোমেটোলজি আবার পালসকে ইন্ডিকেট করে।
এছাড়া একটা পিসিওডি আছে, যেটা ওর সাইকোটিক ম্যানিফেস্টেশন। তো আমরা ন্যাট্রাম সাল্ট ভেবে রাখতে পারি। হোয়েন দি ওয়েল সিলেক্টেড রেমেডি ফেলস টু ইমপ্রুভ উইথ দি ক্লিয়ার ইন্ডিকেশনস অফ অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন উই মে থিঙ্ক অফ ন্যাট্রাম সাল্ট লেটার অন। এখন আমি দেখছি যে ওর ওবেসিটি টেন্ডেন্সি আছে, একটু মোটরসাটা পালসিটার মেয়েরা যেমন হয়, কনস্টিপেটেড আছে, পালসিটার অলসো সামটাইমস কনস্টিপেটেড, থার্স্টলেস, পিপাসা একদমই নেই। পিপাসাগুলো বা ডিজায়ার অ্যাভারশনগুলো আমি ক্রস ওয়াইজ ভেরিফিকেশান করি। হাজব্যান্ড থাকলে ওয়াইফেরটা হাজব্যান্ডকে একবার জেনে নিই, হাজব্যান্ডটা ওয়াইফকে একবার জেনে নিই, তাতে ওর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে জানলাম পিপাসা খুব কম, পিপাসা কম শিওর। এবং টাং ড্রাই দেখা গেল, জিপটা খুব আমি ড্রাই পেলাম, সেই টাং ইজ ভেরি ভেরি ড্রাই, থার্স্টলেস, ওবেসিটি অ্যান্ড অ্যামেনোরিয়া চলছে। আগে পিরিয়ড টাইমলি হতো, কিন্তু প্রেজেন্টলিও লক্ষ্য করছে যে ইদানিং কিন্তু ইরেগুলার মেনস্ট্রুয়েশন অ্যান্ড অ্যামেনোরিয়া, উইপিং ডিসপোজিশন, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয় আছে। সো মাই সিলেকশন ইজ পালসিটিলা, সব 50 মিলিসিমাল স্কেলে দিচ্ছি। অন্ধকারের ভয়, ফিয়ারফুলনেস, উইপস ইজিলি, ফিয়ার অফ ডার্কনেস, ওবেসিটি টেন্ডেন্সি, থার্স্টলেস, টাং ড্রাই। সো পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ওদের বড় মেয়েটি, তাকেও দেখানোর জন্য এনেছে, ওর একটা ভিটিলিগো টেন্ডেন্সি চলছে এই চোখের পাশ দিয়ে। বাচ্চা মেয়েটা, ওর বাবা এদিক ওদিক অনেক চেষ্টা করেছে, কিন্তু লাগানোর মলম টলম দিয়েছে, কিন্তু এই বাচ্চার সর্দি কাশি প্রায় লাগে এবং মাংস খেতে ভালোবাসে, কনস্টিপেটেড, ঘাম খুব বেশি। সো অল সিমটমস অ্যান্ড nasal polyp, soft growth. Polyp is a soft growth. Calcarea curve has special affinity over the soft growth. So this child requires Calcarea carbonica. এবং ক্যালকেরিয়া কার্বনিকা পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে ভিটিলিগো বাচ্চাদের ক্ষেত্রে বেশি কাজ করে এবং ভিটিলিগোতে খুব এস্টাবলিশড ভালো কাজ করে। সো কনসিডারিং দ্য ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, desire for meat, constipated, and she has also developed fear of darkness and nasal polyp, etc. indicated me to prescribe Calcarea. This is their youngest children. The name is Rehanshi. Her name is Priyanshi. Her name is Rehanshi. আর নেই স্নেহাংশী নেই। So she has also developed nasal polyp, profuse perspiration, fear of darkness, profuse perspiration. She has also developed cases cold very easily. Sometimes in the same family, same medicines may comes many times, I have observed. So she requires the middle layer of the oyster cell in 50 millisiemens scale of potency. This is his brother. He has a tendency, maternal brother, he has a tendency, যে রুব্রিক আমরা ম্যাথমেটিক্যায় সবসময় পড়ছি, যেটা অ্যালোপ্যাথিক ডাক্তাররা জীবনেও পড়ে না, জীবনেও জানে না, তাদের কোনো দাম নেই। যেমন হিলিং অফ উন্ড ইজ ডিলেড, একমাত্র ডায়াবেটিস ছাড়া আর কোনো রোগে এরকম বলা নেই। কিন্তু ডায়াবেটিস নেই, সুগার নেই, the patient is not hyperglycemic, but tendency to healing the wound very slowly. কেন্টি রেপার্টরি একেবারে লাস্ট, কেন্টি রেপার্টরি যারা ঘাঁটে বইয়ের শেষ 1413 পৃষ্ঠায়, wound healing delayed. There are many medicines, graphitis is there, hypersulfur is there, petroleum is there, sorinum is there, sulfur is there. So I have prescribed Mercurius solubilis. এর বাবা হোমিওপ্যাথিতে বিশ্বাস কম, বলছিল ওকে, তন্ময়কে বলছিল তুই নিয়ে যাচ্ছিস বছর ভাইকে, সারবে কিনা ডাউট করছিল, তাহলে এক্ষেত্রে সারিয়ে আমাদের দেখাতেই হবে। এবং এটা এত সহজে ওর এইগুলো দাগ হয়ে যায় যে ছোটোবেলা থেকে যত এখানে ওখানে ব্রণ হয়েছে, আঁচল লেগেছে, সব দেখো কীরকম দাগ হয়ে গেছে। সো টেন্ডেন্সি টু হিলিং দ্য উন্ডস ভেরি ডিলেড। ঘাম বেশি, বললাম যে ঘামে কোনো গন্ধ হয় কিনা, বলে আমি তো অত বুঝি না, কিন্তু আমার বোন বলে দাদা তোর ঘামে খুব গন্ধ হয়। সো ইট ইজ অফেন্সিভ, প্রফিউজ থার্স্ট, পিপাসা বেশি, স্যালাইভেশন, দিনের বেলা ঘুমালেও লক্ষ্য করেছে মুখ দিয়ে লালা পড়ে। অ্যান্ড দ্য টাং ইজ, জিব্বর করো, অ্যান্ড টাং ইজ ভেরি মাচ স্যালাইভেটেড, প্রফিউজ স্যালাইভেশন, সো ইট ইজ প্রফিউজ। এবং মেন্টাল সিমটম দিয়ে একটা মার্কুরিয়াসের জিজ্ঞাসা করলাম যে তুমি কাজকর্ম আস্তে আস্তে করো না, তাড়াহুড়ো করে পারে। হারিনেস ইজ দেয়ার লাইক আর্জেন্টাম নাইট্রিকাম, মেডোরিনাম,
Tarantula hispania, Lilium tigrinum, Mercuriasis hypersulfur, hardiness, hastiness এবং মেমোরি উইক। আমার জিজ্ঞাসা করার আগেই যে কেস টেকিং করেছে সেদিকেই রেখেছে মেমোরি উইক। মেমোরি উইক ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট সিমটম অফ মার্কুরিয়াস। সো আই হ্যাভ প্রেসক্রাইব ফর দিস জেন্টলম্যান মার্কুরিয়াস ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি। তো একই ফ্যামিলির বাবা লাইকোপোডিয়াম ক্লাবেটাম, মা পালচেটিলা, বোন দুজনের মধ্যে ক্যালকেরিয়া কার্বন মিডল লেয়ার অফ দ্য অয়েস্টার সেল। অ্যান্ড ফর দিস জেন্টলম্যান মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এরা অনেক দূরে থাকে ছত্তিশগড়ে, সেখান থেকে আমার ভিডিও দেখে আমার প্রতি ভরসা এবং আস্থা রেখে চলে এসেছে। আমি খুশি এবং কৃতজ্ঞ। এদেরকে সারাতে পারলে, আরোগ্য করতে পারলে আরও আনন্দিত হব। আমি তোমাদেরকে যত্ন সহকারে দেখলাম। আশা করছি তোমরা সবাই সুস্থ হবে, ভালো থাকবে। আমাদের ডক্টর সোহম এবং শ্রেয়সী, বলো তোমাদের কেমন লাগলো প্রেসক্রিপশান সিলেকশানগুলো? পছন্দ হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখিয়ে দিলাম যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অ্যান্ড সিঙ্গেল মেডিসিন একটুখানি চিন্তা ভাবনা করলে, পড়াশোনা থাকলে পরিষ্কার ছবির মতন আসে। আই ডু হোপ দি স্পিডি রিকভারি অফ দিস পেশেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।